সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামে একটি সার্কুলার প্রকাশ করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি, জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এমআরএ সনদ নং এখানে দেওয়া রয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় এনডিপি বাস্তবায়িত ঋণ সহায়তা কর্মসূচির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, সমাজ কল্যাণ সহ বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় নিম্নলিখিত স্থায়ী পদসমূহের জন্য আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, কী কী পদ রয়েছে, কী বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা কী রয়েছে, সেই সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে জানাবো কীভাবে আবেদন করবেন, আবেদনের বয়সসীমা, শুরুর তারিখ, শেষ তারিখ, সমস্ত বিষয়। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা রয়েছে 50টি। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 32,000 টাকা। শিক্ষানবিশকালের শেষে স্থায়ী হলে মাসিক বেতন 40,561 টাকা বেতন প্রদান করা হবে। এখানে বয়স সর্বোচ্চ 42 বছর। শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতকোত্তর। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। এখানে অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 3 বছর এবং সর্বমোট 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক, পদসংখ্যা রয়েছে 50টি। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 25,000 টাকা। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন 29,989 টাকা। এখানে বয়সের কথা বলা রয়েছে 25 থেকে 40 বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং এখানে ডান দিকে কিন্তু অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। 3 নম্বর রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার, পদসংখ্যা রয়েছে 200টি। এখানে অনেকগুলো পদ। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 22,000 টাকা। শিক্ষানবিশ শেষে স্থায়ী হলে মাসিক বেতন 26,741 টাকা প্রদান করা হবে। এখানে বয়স 22 থেকে 40 বছর পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং এখানে অভিজ্ঞতার কথা বলা রয়েছে। ঋণ সহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর রয়েছে ক্রেডিট অফিসার, পদসংখ্যা রয়েছে 100টি। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 20,000 টাকা। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন 24,003 টাকা। এখানে বয়সের কথা বলে দেওয়া রয়েছে 22 থেকে 40 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ন্যূনতম 3 পয়েন্টে। এখানে ঋণ সহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল বিভিন্ন পদ এবং তার বেতন স্কেল, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা। এখন আমরা নিচে দেখব কী কী শর্তাবলী রয়েছে। এখানে বিশেষ দ্রষ্টব্য বলে দেওয়া রয়েছে। 1 নম্বরে সকল পদে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে ধূমপায়ী ও অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। এখানে 3 নম্বরে 1 নং পদের প্রার্থীদের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে। সকল পদের প্রার্থীদের এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহার দক্ষতা থাকতে হবে। সকল পদে নিয়োগের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য যে কোনো মাধ্যম, বিকাশ, নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করা যাবে না। এখানে সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা ও শর্তাবলী। সকল পদের জন্য শিক্ষানবিশকাল 6 মাস। শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে সংস্থায় নিয়মিত বেতন কাঠামো নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, জ্বালানি, যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহ ঋণ, দুর্ঘটনার সহায়তা, কর্মী কল্যাণ সংস্থা সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপনা পদের জন্য 20,000 টাকা ফেরতযোগ্য। সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য 15,000 টাকা। ক্রেডিট অফিসার পদের জন্য 12,000 টাকা জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের 1 কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, কর্মবিজ্ঞতার সনদের পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, জন্ম সনদের অনুলিপি, স্বহস্তে লিখিত দরখাস্ত সহ সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহকারী পরিচালক, মানব সম্পদ প্রশাসন, এনডিপি, কাজী মতিউর রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ অথবা পোস্ট বক্স 2, সিরাজগঞ্জ বরাবরে আবেদনপত্র আগামী 30 জুন 2023 তারিখের মধ্যে জমা দিতে হবে। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। এরপরে বিস্তারিত জানার জন্য তো ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটি ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকে সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা সমস্ত বিষয় বুঝতে পেরেছেন। বিশাল একটি সার্কুলার মূলত প্রকাশ করেছে এনডিপি। তো বন্ধুরা, আশা করছি আপনারা এখান থেকে একটি চাকরি অবশ্যই ম্যানেজ করে নিতে পারবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।